মৃত্যু তো আসবে, আমাদের শেখ বলে গেলেন, আগের বক্তা বলে গেছেন, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন। আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু বলেন, এই যে আপনারা কয় নম্বর জগতে আছেন কেউ বলতে পারবেন? কোথায় আছেন এখন? কোথায় আছেন? নওদাপাড়ায় আছেন? এত সোজা প্রশ্ন করার লোক আমি না, বুঝে শুনে জবাব দিতে হবে। এখন কয় নম্বরে? 3 নম্বরে আছেন। আলহামদুলিল্লাহ। অনেকেই মনে রেখেছেন আত্মার জগতে ছিলেন, মায়ের পেটে ছিলেন, মায়ের পেটের থেকে এসে এখন 3 নম্বর জগতে অবস্থান করছেন, তাই না? দুনিয়ার জগৎ। সবাই একটু ফিলোসফিক্যাল টার্ম বাস্তব বুঝে নেন। অপেক্ষা করছেন কোথায় যাওয়ার জন্য? কোথায় যাওয়ার জন্য অপেক্ষা করছেন? পৃথিবীর আপনারা যত বড় নেতা হন, যত বড় সাংবাদিক হন, যত বড় বিচারপতি হন, দেশের যত বড় শক্তিশালী মানুষ হন না কেন, আলেম হন বা জাহেল হন, মৃত্যুর হাত থেকে নিজেকে রক্ষা করতে পারবেন? ফেরাউন পেরেছে, কারুন পেরেছে, নমরুদ পেরেছে, হামান পেরেছে, আমেরিকার শক্তিশালী প্রেসিডেন্টগণ পেরেছেন, অস্ট্রেলিয়ার প্রেসিডেন্টগণ পেরেছেন, বাংলাদেশের সাবেক নেতৃবৃন্দ পেরেছেন, ভারতের নেতৃবৃন্দরা পেরেছেন, চীনের নেতৃবৃন্দ পেরেছেন। কি লেনিন মারা যায় নাই? স্টালিন মারা যায় নাই? মাও সেতুং মারা যায় নাই? মারা যায় নাই? কেউ আছে? ইহা হাম সব মুসাফির হ্যায়, ওহি আখির ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना। এখানে আমরা আছি মুসাফির হিসাবে, কবরই হলো ঠিকানা। কেউ আগে যাচ্ছি আর কেউ কি ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন। কবর জিয়ারতের দোয়ার মধ্যে আল্লাহ নবী বলেছেন, হে কবরবাসীরা, তোমাদের উপর শান্তি অবতীর্ণ হোক, আমরা পিছে পিছে তোমাদের ওখানে আসতেছি। তাই না? বাস্তব কথা, সত্য কথা। আমরা কবর জিয়ারত করি না শিরক করি না বেদাত করি? কবর জিয়ারত করি ফুল দিয়া, ওখানে যে যাবো ওটা হয়ে যায়। কবর জিয়ারত করি ঢোল ঢ্যাংরা বাজিয়ে, তাই না? আল্লাহর নবী সবচেয়ে জ্ঞানী। ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন। হে কবরবাসীরা, আমরা তোমাদের পরে পরেই তোমাদের জায়গায় আসছি। হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন। আজকে কত কিছু নিয়ে ব্যস্ত আছে পৃথিবী, তাই না? কত কিছু নিয়ে ব্যস্ত। কেউ লেখাপড়া নিয়ে ব্যস্ত, কেউ আন্দোলন নিয়ে ব্যস্ত, কেউ মূর্তি না ভাস্কর্য নিয়ে ব্যস্ত। একদলে এদিকে সংগ্রাম করছেন, ওইদিকে তার বিপরীত দিকে সংগ্রাম করছেন। সারা পৃথিবীতে যুদ্ধংদেহী অবস্থা, সারা পৃথিবীতে নানান ধরনের ব্যস্ততা। কিন্তু হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত, মৃত্যু যখন মানুষের এসে যাবে, তখন মানুষ কি বলবে? ক্বালা রাব্বিরজিউন। আত্মাটা ফেরত দাও আল্লাহ, তাড়াতাড়ি ফেরত দাও। মানুষ যখন মারা যায়, পায়ের দিক থেকে মরতে মরতে চোখ পর্যন্ত আসে, চোখ নীল হয়ে রূহটা চলে যায়, তখন এই লাশ বলতে থাকে রাব্বিরজিউন, ওই রূহটা একটু ফেরত দাও। কেন জানেন? আপনি যে কাজগুলা করে এসেছেন ভালো কাজ, আর যে মন্দ কাজগুলা করে এসেছেন, বিলবোর্ড আপনার সামনে উপস্থিত হয়। বিলবোর্ড চিনেন তো? বিলবোর্ডের মধ্যে লেখে কত মাইল রাস্তা করেছি, কত হাজার টাকা দান করেছি, কয় মাইল কি করেছি, কত মন রেশন দিয়েছি, কতজনকে বৃত্তি দিয়েছি। আমাদের দেশে নেতা নেত্রীরা লেখেন না? লেখে, তাই না? আসল বিলবোর্ড কোনটা জানেন? মৃত্যুর সময় বিলবোর্ড এসে হাজির হয়। কি কি কাম আপনি করছেন, কয়জনের খুন করছেন, কয়জনের বিরুদ্ধে মিথ্যা মামলা দিছেন, কয়জনের সর্বনাশ করছেন, কয়জনের জমি দখল করেছেন, কয়জনের লুটপাট করেছেন, কতজনের ঘুম হারাম করেছেন, কতজন বাবা আমার অবাধ্য ছিলেন, কত ওয়াক্ত সালাত কাজা করেছেন, কতটা সিয়াম আপনি পালন করেন নাই, মানুষের হক আদায় করেন নাই, দুর্নীতিতে জড়িত ছিলেন। এই বিলবোর্ড মৃত্যুর সময় এসে হাজির। আপনি নিজে লিখতে হবে না। ভালো কাজ যা করেছেন, সালাত আদায় করেছেন, দান করেছেন, খয়রাত করেছেন, বাবা মার কথা মেনে চলেছেন, মাদ্রাসা মসজিদে দান করেছেন, সে বিলবোর্ড কি আপনার লেখার প্রয়োজন নাই। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনিসুজ্জামান সাহেব, ফিলোসফির অধ্যাপক, আমাকে বলছেন যে যখন এই আয়াতটা আমি শুনেছিলাম মুসলিউদ্দিন,
কেরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, কেরামান কাতিবিন দুই কান্দে বসে বসে লেখে। সেদিন থেকে আমি আর ডায়েরি লিখি না, কেরামান কাতিবিনের হাতে ছেড়ে দিয়েছি, ওরাই দুইজনে লেখো। সত্যিকার কথা তিনি বলেছেন। ফিলোসফির এত বড় প্রফেসর ডক্টর আনিসুজ্জামান সাহেব, ঢাকা ইউনিভার্সিটি, যে এই আয়াত যেদিন শুনেছি সেদিন থেকে আমি ডায়েরি লেখা বাদ দিয়েছি। হ্যাঁ, না আসছে ওই আনিসুজ্জামান না, ইংরেজির আনিসুজ্জামান না, ফিলোসফির আনিসুজ্জামান, লম্বা দাঁড়িয়ে দিনদার মানুষ। সম্মানিত উপস্থিতি, বিলবোর্ড এসে হাজির হবে যখন আমল নামা দেখে বলবে রব্বের জিউন। আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে আল্লাহ নবী উপস্থিত হয়েছেন। আল্লাহ নবী যে কত বড় মানুষ, কত নেককার, কত পরহেজগার, কত মানবিক, কত আন্তরিক মানুষ। দেখুন, মানুষের মৃত্যুর সময় আল্লাহ নবী যায় হাজির, যাতে ভয় না পায়। বিপদে পড়েছে আল্লাহ নবী যায় হাজির, সমস্যায় পড়েছেন আল্লাহ নবী যায় হাজির। আবু সালামা রাদিয়াল্লাহু তাআলার মৃত্যুর সময় এসে গেছে, শুনে আল্লাহ নবী যে হাজির হয়ে গেছেন। দেখলেন যে চোখ দুটো ফটকে তাকিয়ে আছে আর সামনের দিকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে মানুষ যখন মারা যায় তখন চোখ দুটি ইযা কবিদার রূহ তাবিআহুল বাসার, যখন রূহ কবজ করে নিয়ে যাওয়া হয় চোখ সেদিকে তাকিয়ে থাকে। আর এই কোরআনের আয়াত রব্বের জিউন, হে আল্লাহ রূহটা ফেরত দাও, লাআল্লি আমালু সালিহান, যেন আমি সৎ আমল করতে পারি। খারাপ আমল যা করেছি সেগুলা যেন আমি প্রতিশোধ করে যেতে পারি, আর যত ভালো কাজ আছে সব করে যেন আমি মরতে পারি। আল্লাহ সেই সুযোগটা একটু দাও। আল্লাহ সুযোগ দেবেন? আল্লাহ বলবেন কাল্লা, কখনো না, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা। অপরাধীরা, অন্যায়কারীরা, দুর্নীতিবাজরা যখন পুলিশের হাতে ধরা পড়ে, যখন মায়ের দেওয়া শুরু হয়ে যায়, তখন বলে কি, স্যার 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 আর চুরি করবো না, স্যার আর ডাকাতি করবো না, স্যার আর অন্যায় করবো না, আজকের মতো ছাইরা দেন। আল্লাহর ভাষা ওই রকম, কাল্লা, হবে না। তুমি কি করতে তা আল্লাহ ভালোই জানেন। এখন তুমি ছাইরা দিতে বললে তোমার ছাড় নেই। সম্মানিত উপস্থিতি, কাজেই সৎ কাজ যতটুকু আছে ততটুকু আপনারা করবেন। সবার আগে কি বলবে জানেন? সবার আগে বলবেন যে দান করে আসবো। সবার আগে কি বলবো এখানে জানেন? লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ একটু সময় দাও, রূহটাকে ফেরত দাও, মৃত্যুটা একটু পিছিয়ে দাও, আমি একটু দান খয়রাত করে আসবো পৃথিবীতে। সবার আগে কিন্তু এটা বলবে। কেন জানেন? কেন জানেন? নামাজ পড়তে অজু লাগে না? নামাজ পড়তে অজু লাগে, তারপর প্রস্তুতি লাগে, অক্ত হইতে হয়, তাই না? সালাত যদি আদায় করতে পচান, কতগুলা জিনিস লাগে। অক্ত হইতে হয় না, অক্ত ছাড়া সালাত আদায় করতে পারবেন? অজু ছাড়া সালাত আদায় করতে পারবেন? হজ করতে অনেক, আরো অনেক কিছু লাগে। কি লাগে? হজ করতে মাল লাগে, শরীর সুস্থতা লাগে, কাবার ঘরে যাইতে হয়, জুলহজ মাস হইতে হয়, অনেক ঝামেলা আছে না? কিন্তু দান করতে উজু করতে হয়, দান করতে অক্ত লাগে, দান করতে কাবায় যাইতে হয়। সবচেয়ে সহজ হলো কি? পকেট থেকে দান করা। সেইটার মধ্যে আপনার দেরি করেন, 1 ঘন্টা লাগাই দিচ্ছেন বক্তারে। তাড়াতাড়ি অজু করা লাগে না, অক্ত হইতে হয় না, কাবায় যাইতে হয় না, খালি দিবেন পকেট থেকে। এটার মধ্যে এত দেরি করছেন কেন? দেখেন তো এখন বক্তারা সময় পেতেছে না।